नबीना सल्ले अला मुहम्मदिन सल्ले अला रसूलना सल्ले अला मुहम्मदिन सल्ले अला रसूलना सल्ले अला मुहम्मदिन सल्ले अस्सलामुअलैकुम रहमतुल्लाह। अज़ान अल्लाहु अकबर अल्लाहु अकबर अल्लाहु अकबर अल्लाहु अकबर अशहदु अल्ला इलाहा इल्लल्लाह अशहदु अल्ला इलाहा इल्लल्लाह अशहदु अन्ना मुहम्मदर रसूलुल्लाह अशहदु अन्ना मुहम्मदर रसूलुल्लाह हय्या अलस्सलाह हय्या अलस्सलाह हय्या अलल फलाह हय्या अलल फलाह अल्लाहु अकबर अल्लाहु अकबर ला इलाहा इल्लल्लाह। अस्सलामु अलैकुम रहमतुल्लाह। अशहदु अल्ला इलाहा इल्लल्लाह
وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহে আজ এখানে খুদ্দামুল আহমদিয়া এবং লাজনায়ে মাওলা জার্মানির ইজতেমা আরম্ভ হচ্ছে। ইংল্যান্ডেও খুদ্দামুল আহমদিয়ার ইজতেমা আরম্ভ হতে যাচ্ছে। এভাবে বিশ্বের আরও কিছু দেশে জলসা এবং ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। আল্লাহ তাআলা এই সমস্ত ইজতেমাকে নিজ বিশেষ অনুগ্রহে সফল করুন। প্রত্যেক অংশগ্রহণকারী প্রভূত লাভবান হোক, ইজতেমার উদ্দেশ্য তাদের জীবনে বাস্তবায়িত হোক। সমস্ত অংশগ্রহণকারীকে আল্লাহ তাআলা সকল অর্থে নিজ নিরাপত্তার বেষ্টনীতে আশ্রয় দেন। হিংসুক এবং বিরোধীদের দুষ্কৃতি থেকে আল্লাহ তাআলা তাদেরকে রক্ষা করুন। আল্লাহ তাআলার বিশেষ কৃপায় আমরা প্রতিনিয়ত জামাতেরও উন্নতি দেখতে পাচ্ছি। আর এই উন্নতির গতি যতই বাড়ছে, পৃথিবীর সকল দেশে হিংসুক এবং দুষ্কৃতকারীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আর এই হিংসুক এবং দুষ্কৃতকারীদের সংখ্যা বৃদ্ধি পাওয়াই এ কথার প্রমাণ যে আল্লাহর বিশেষ কৃপায় পৃথিবীতে জামাতে আহমদিয়ার উন্নতির পানে পদচারণা হচ্ছে, উন্নতির দিকে যাচ্ছে জামাত। অতএব বিরোধী এবং শত্রুদের দুরভিসন্ধি এবং ষড়যন্ত্র জামাতের উন্নতির জন্য একটা মাপকাঠি, উন্নতির প্রমাণ। আর মোমেনকে এই বিরোধিতা দেখে দুশ্চিন্তাগ্রস্ত হওয়া উচিত নয়। হ্যাঁ, চিন্তার যদি কোনো কারণ থেকে থাকে বা মোমেনের যদি দুশ্চিন্তার কোনো কারণ হতে পারে, তাহলে তা হলো এদিকে দৃষ্টি রাখতে হবে যে কোথায় ও জামাত এবং খেলাফতের প্রতি তার ভালোবাসা এবং নিষ্ঠার সম্পর্কে কোনো ত্রুটি আসছে না, তো তার তাকওয়ার উপর পরিচালিত হওয়ার মান কমছে না, তো বরং হযরত মসিহ ইসলাম এই কথা পর্যন্ত বলেছেন যে যদি পূর্ণ নেকি এবং তাকওয়ার ক্ষেত্রে কোনো এক স্থানে গিয়ে স্থবির হয়ে যাও, তাহলে এটি ভাবার বিষয়, এটি ভয়াবহ একটি বিষয়। কেননা স্থবিরতার পর ধীরে ধীরে অধপতন আরম্ভ হয়। অতএব আমাদের পুরুষ এবং আমাদের নারীদের, আমাদের বালকদের, আমাদের বয়োজ্যেষ্ঠদের এবং আমাদের যুবকদের, আমাদের বয়োবৃদ্ধদের সেই শত্রুর ব্যাপারে সাবধান থাকতে হবে
যে আমাদের তাকওয়ার উন্নতির পথে বাধ সাধে, আমাদের নেকি এবং পুণ্যের অগ্রগতির পথে বাধ সাধে। হজরত মসিহ ইসলাম এক জায়গায় বলেন যে আমি পুনরায় জামাতকে তাকিদপূর্ণ নির্দেশ দেব যে তোমরা এদের বিরোধিতা নিয়ে বেশি মাথা ঘামাবে না, খোদাভীতি, তাকওয়া এবং পবিত্রতার ক্ষেত্রে উন্নতি করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের সাথে থাকবেন। আল্লাহ তাআলা নিজেই তাদের সাথে বোঝাপড়া করবেন। তিনি বলেন ইন্নাল্লাহা মাআল্লাযিনা তাকাউ ওয়াল্লাযিনা হুম মুহসিনুন, নিশ্চয় আল্লাহ সেই সমস্ত লোকদের সাথে আছেন যারা তাকওয়া বা খোদাভীতির পথ অবলম্বন করে এবং যারা নেকি করে। অতএব নেকি, পুণ্য, খোদাভীতি এবং তাকওয়ার ক্ষেত্রে যদি আমরা অগ্রগামী থাকি তাহলে শত্রু আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। গত প্রায় সোয়া শতাব্দী, 125 বছর ধরে আমরা এটি দেখে এসেছি, আর এটি আমরা পর্যবেক্ষণ করছি, এটি আমরা লক্ষ্য করেছি যে শত্রু আমাদের গুটিকতক প্রিয়জনের জীবনের অবসান ঘটিয়েছে আর আমাদের ধন সম্পদ লুটপাট করেছে, এতেও কোনো সন্দেহ নেই। আর এই পৃথিবী থেকে যারা এভাবে বিদায় নিয়েছেন তারা এর কল্যাণে খোদার সন্তুষ্টি অর্জন করেছে এবং চিরস্থায়ী জীবনের ওয়ারেস হয়েছে। তারা সে সকল লোকদের অন্তর্ভুক্ত হয়েছে যারা চিরস্থায়ী আর ব্যক্তিগত ক্ষেত্রে সম্পদের যে অভাব তাও আল্লাহ তাআলা দূর করেছেন। আপনারা যারা এখানে বসে আছেন তাদের অনেকেই এ কথার সাক্ষী। আর সমষ্টিগতভাবেও এই কোরবানি এবং ত্যাগের কল্যাণে আল্লাহ তাআলা যে সমস্ত নেয়ামত রাজিতে ভূষিত করেছেন এর তো কোনো হিসাবই নেই, এটা বেহিসাব। তাই কোনো বিষয়ে যদি চিন্তা করা যায় বা চিন্তা করা উচিত, কোনো বিষয়ে যদি চিন্তা থাকে তাহলে শত্রুর ষড়যন্ত্রের বা দুর্বিসন্ধির বিষয়ে আমরা দুশ্চিন্তাগ্রস্ত নই, বরং খোদার সন্তুষ্টি অর্জনের জন্য তাকওয়ার বা খোদাভীতির ব্যাপারে আমাদের দুশ্চিন্তাগ্রস্ত হওয়া উচিত যে এক্ষেত্রে কোথাও ঘাটতি না থেকে যায়, এক্ষেত্রে কোথাও আমরা অভিষ্ট লক্ষ্য থেকে বিচ্যুত না থাকে। যদি খোদার সাথে আমাদের সম্পর্ক থাকে তাহলে আমাদের দোয়া খোদা তাআলার ফজল এবং অনুগ্রহকে আকৃষ্ট করবে। আর মসিহ ইসলাম যেভাবে বলেছেন যে আল্লাহ তাআলা নিজেই শত্রুর সাথে বোঝাপড়া করবেন আর তিনি নিজে তাদের হিসাব নিচ্ছেন। বিরোধীদের এত হইচই সত্ত্বেও বিরোধিতা শুধু স্থানীয়ভাবে কোনো দেশেই হচ্ছে না, বরং টেলিভিশন এবং পত্রপত্রিকার মাধ্যমে সারা পৃথিবীতে জামাতের বিরোধিতা হচ্ছে। কিন্তু বিরোধিতা জামাতের পরিচিতি এবং প্রচারের কারণ হচ্ছে হজরত মসিহ ইসলাম নিজেই বলতেন যে আমরাও বুঝে উঠতে পারি না যে কিভাবে আমাদের বাণী বা পয়গাম প্রসার লাভ করছে। কোনো একটি অধিবেশন বা মজলিসে হজরত মসিহ ইসলাম বলেছেন অগণিত মানুষ এই জামাতে প্রবেশ করছে, এই জামাতের তাবলীগকে গ্রহণ করছে। বাহ্যত এর কারণ এবং উপকরণ কিভাবে সৃষ্টি হচ্ছে তা আমরা জানি না। এটি জানি না যে কোন মুবাল্লিগ গিয়ে এভাবে আমাদের পক্ষ থেকে মানুষকে ডাকে। শুধু খোদার পক্ষ থেকে একটা আকর্ষণ সৃষ্টি হচ্ছে যে কারণে মানুষ আকৃষ্ট হচ্ছে। তিনি বলেন যে আল্লাহ তাআলা একটি আকর্ষণ নিজেই সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা এই জামাতকে যতটা পৌঁছাতে চান, প্রসার করতে চান সেই পর্যন্ত তিনি এর প্রভাব এবং আকর্ষণীয় শক্তি রেখেছেন। তো হজরত মসিহ মউদের বই এবং তার দাবিকে শুনে মানুষের মনোযোগ তার প্রতি আকৃষ্ট হয়েছে। আর কিছু মানুষ তার বাণীকে শুনেছে তার মুবাল্লিগদের মাধ্যমে, তা শুনে মানুষের মনোযোগ এদিকে আকৃষ্ট হয়েছে। কিছু মানুষের ব্যাকুলতা দেখে
আল্লাহ তাআলা স্বয়ং তাদের হেদায়েতের পথ দেখিয়েছেন এবং সেই ধারা অব্যাহত রেখেছেন। তো এরা এমন মানুষ যারা কোনো চেষ্টার ফলে নয়, বরং কোনো স্থানে হযরত মসিহ মউদের পয়গাম বা তাবলীগ শুনেছেন বা আল্লাহ তাআলা স্বয়ং পথ দেখিয়েছেন। আল্লাহ তাআলা স্বয়ং তাদের সত্যের পথ দেখান বা হেদায়েতের বিধান এবং ব্যবস্থা করেন তাদের জন্য। আর একটি চৌম্বক শক্তির মতো সেই মানুষ তার প্রতি আকৃষ্ট হচ্ছে। সেই যুগেও আকৃষ্ট হতো যখন হযরত মসিহ মউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের পবিত্র সত্তা এই পৃথিবীতে বিদ্যমান ছিল, আর আজও আকৃষ্ট হচ্ছে যখন তার পয়গাম বা বাণী কোনোভাবে প্রচারিত হয় বা যখনই কোনো নেক ফিতরত বা পৌত প্রকৃতির মানুষ দোয়া করে, সেই দোয়ার কল্যাণস্বরূপ তার প্রতি আকৃষ্ট হয়। আর এটিও হযরত মসিহ মউদের সত্যতার একটি প্রমাণ যে এই আকর্ষণী শক্তি আজও বিরাজমান। আজও খোদা তাআলা এমন উপকরণ এবং বিধান আল্লাহ রয়েছে যে মানুষের মনোযোগ মসিহ মউদের প্রতি আকৃষ্ট হচ্ছে। বিরোধিতা সত্ত্বেও খোদা তাআলার কৃপাবাড়ির মাত্রা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। কোনো একটি মজলিস বা অধিবেশনে মসিহ মউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম বিরোধীদের বিরোধিতা এবং আল্লাহর ইচ্ছা কি, যে ইচ্ছা আল্লাহ প্রকাশ করেন সেই সম্পর্কে মসিহ মউদ বলেন যে আজ রাতের ইলহাম ইন্না ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা কানু খাতিঈন। মসিহ মউদ বলছেন যে আজ রাতে আমার প্রতি ইলহাম করা হয়েছে। এর অর্থ হলো অর্থ মসিহ মউদ ইসলাম নিজেই ব্যাখ্যা করছেন ইলহামের অর্থ কী। তিনি বলেন যে আল্লাহ তাআলা বলেন যে আমি অবশেষে এটি স্পষ্ট করব যে ফেরাউন অর্থাৎ যারা ফেরাউনি প্রকৃতির, আর হামান অর্থাৎ যারা হামানি বৈশিষ্ট্যের, এবং তাদের সাথী অর্থাৎ যারা তাদের সৈন্যবাহিনী, এরা সকলেই ভ্রান্তিতে নিপতিত। এর ব্যাখ্যায় হযরত মসিহ ইসলাম সেই মজলিসে বলেন যে রাতে ইলহাম হয়েছে। বলেন যে ফেরাউন এবং তার সাথীদের ধারণা ছিল যে বনি ইসরায়েল একটি ধ্বংসপ্রাপ্ত জাতি, নিশ্চিহ্ন হয়ে যাবে এবং সত্তর আমরা তাদেরকে মিটিয়ে দেব। কিন্তু আল্লাহ তাআলা বলেন যে তাদের এই ধারণা ভ্রান্ত। একইভাবে এই জামাত সম্পর্কে বিরোধী এবং শত্রুরা বলে যে এই জামাত ধ্বংস হয়ে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে, কিন্তু খোদা তাআলার ইচ্ছা ভিন্ন। অতএব এই দুনিয়ার মানুষ, কোনো সংগঠন হোক বা কোনো সরকার, তারা ঐশী জামাতকে ধ্বংস করতে পারে না। বড় বড় ফেরাউন এবং হামান এসেছে, এই পৃথিবী থেকে ব্যর্থ বিদায় নিয়েছে। বড় বড় হিংসুকের জন্ম হয়েছে, হিংসার অগ্নিতে নিজেরাই জ্বলে ভস্ম হয়েছে এবং ভস্মীভূত হচ্ছে। অনেক বড় বড় দুষ্কৃতকারী মাথা চারা দেয়, কিন্তু নিজেরাই নিজেদের দুষ্কৃতির লক্ষ্যে পরিণত হয়। ঐশী কৃপাবাড়ির কথা হচ্ছে যে কীভাবে আল্লাহ তাআলা মানুষের মনকে পরিবর্তন করেন। মসিহ ইসলাম নিজেই বলেন যে আমরা বুঝি না যে কোনো কোনো স্থানে পয়গাম কীভাবে পৌঁছে। এর দৃষ্টান্ত আজও আমরা দেখি, আর অগণিত অজস্র ধারায় দেখি। কয়েকটি দৃষ্টান্ত আজকাল যে সমস্ত ঘটনা ঘটছে, কয়েকটি দৃষ্টান্ত স্বরূপ আপনাদের সামনে আমি তুলে ধরব। ইওয়াজ আহমদ সাহেব, ফিলিস্তিনি আহমদি, তিনি বলেন যে আমার বাল্যকালের এক স্বপ্নে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে শুভ সংবাদ দিয়েছিলেন যে তুমি ইমাম মাহদীর সৈন্যরাজির অন্তর্ভুক্ত হবে। তখন থেকে ইমাম মাহদীর সন্ধানে আছি। একদিন হঠাৎ করে এক খ্রিস্টান চ্যানেল দেখি যাতে ইসলাম এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে নোংরামি বা অপালাপ চলছিল। আমি তখনই চ্যানেল ঘোরানো আরম্ভ করি।
কোনো উত্তরের সন্ধানে, কিন্তু আরবি চ্যানেলে জাদু এবং তালাক আর মুনাফিকদের কথাই চলছে উত্তর দেওয়ার পরিবর্তে। কিছুদিন পর সৌভাগ্যক্রমে এমটিএ খুঁজে পাই। আমি বুঝতে পারলাম যে এরা সত্যবাদী, সত্য জামাত। এরপর রীতিমতো তা দেখা আরম্ভ করি। এই চ্যানেল আমার জীবনে আমূল পরিবর্তন আনে। এখন আমার হৃদয়ে আশ্বস্ত হয়েছে, আমি বয়াত করতে চাই, আমার বয়াত গ্রহণ করুন। আরেকজন বন্ধু আমাদের, নাম হলো আহমদ ইব্রাহিম, এক আরব দেশের অধিবাসী। তিনি বলেন যে হঠাৎ এমটিএ দেখার সুযোগ হয়। প্রথমে কিছুটা দ্বিধাদ্বন্দ্ব ছিল, ধীরে ধীরে বক্ষ উন্মোচিত হতে থাকে। ইস্তেখারার পর আল্লাহর পক্ষ থেকে উত্তর আসে, আল্লাযীনা ইউবাইউনা ইন্নামা ইউবাইউন আল্লাহ। পরিবারের সদস্যদের পক্ষ থেকে বিরোধিতার সম্মুখীন, কেননা তারা মৌলবীদের প্রভাবাধীন জীবনযাপন করছে। ইনি বলেন যে আমার দৃঢ়চিত্ততা, অবিচলতা এবং পরিবারের হেদায়েতের জন্য দোয়া করুন। আল্লাহ তাআলা তার নেক ইচ্ছা এবং বাসনা কবুল করুন। মোহাম্মদ আব্দুল আতি সাহেব, মিশরবাসী, তিনি বলেন 2 বছর পূর্বের কথা। হঠাৎ করে টেলিভিশন চ্যানেল পরিবর্তন করতে করতে এমটিএ দেখার সৌভাগ্য হয়। অনুষ্ঠান শুনে আমি বিস্মিত হই। জামাতের পক্ষ থেকে কৃত কোরআন এবং হাদিসের তাফসীর নিয়ে ভাবতে আমি বাধ্য হলাম। কিন্তু অন্যদিকে মৌলবীদের অনুষ্ঠানও দেখি। বিশ্লেষণের পর জানা গেল যে, বুঝতে পারলাম যে এখন পর্যন্ত সত্য আমার অজানা ছিল। আসল এবং স্বচ্ছ প্রকৃত ইসলাম সেটি যা আপনারা উপস্থাপন করেন। বাকি সব কিছু গল্প এবং কিসসা কাহিনী। আল্লাহ তাআলা আমাকে হেদায়েত দিয়েছেন। আমি একজন সহজ সরল সাদামাটা মুসলমান। পরিবারের সব সদস্য আমার আহমদিয়তের বিরোধী। কেউ কথা শোনার জন্য প্রস্তুত নয়। মৌলবীরা তাদের ব্রেন ওয়াশ করেছে, অর্থাৎ মাথা ধোলাই করেছে। এদের সবার হেদায়েতের জন্য দোয়া করুন। আল্লাহ তাআলা তারও নেক এবং পুত পবিত্র মনোবাসনা পূর্ণ করুন। আস্তি সাহেবের কথা বলছেন হুজুর, ইনিও মিশরের অধিবাসী। তিনি বলেন, বয়াত করে এমন মনে হলো যেন আমার নতুন জন্ম হয়েছে, আর এমন মনে হচ্ছে যখন রাসূলুল্লাহর যুগে বসবাস করছে। ইতোপূর্বে অনেক বিষয়, যেমন ঈসা আলাইহিস সালামের মৃত্যু ইত্যাদি সম্পর্কে কিছু বুঝতাম না, বোঝা যেত না। কিন্তু জামাতের কাছে হারানো সম্পদ পেয়েছি। কিন্তু মৌলবীরা আমাদের ভয়াবহ বিরোধিতা আরম্ভ করেছে, কাফের আখ্যা দিচ্ছে। আমাদের কাছে অনেক বড় একটি ঘর আছে, যাকে দীর্ঘদিন থেকে মসজিদে পরিবর্তনের বাসনা ছিল, কিন্তু আল্লাহ তাআলা তা পছন্দ ছিল না। কিন্তু এখন ইনশাআল্লাহ এই ঘরকে মসজিদে রূপ দিয়ে জামাতের হাতে তুলে দেব। মৌলবী আমাদের বিরোধিতা করছে, আহমদিয়ত থেকে বিচ্যুত করার চেষ্টা করছে। আমরা এই বিরোধিতার সময় ইস্তেখারা করি। ইস্তেখারায় উত্তর আসে যে এরা ইমাম মাহদিকে মিথ্যা প্রতিপন্নকারী। এমটিএতে শুনে মানুষের সাথে কথা বলি এবং মানুষের প্রশ্নের উত্তর দেই। নিজের সম্পর্কে ইনি লিখছেন যে আমরা এমটিএতে শুনে মানুষের সাথে দেখা করি এবং তাদের প্রশ্নের উত্তর দেই। ইনি বলেন যে বিগত সরকারের যুগে আসিরের রাহে মওলা হিসেবে আমি কষ্ট সহ্য করেছি। মৌলবীরা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে সরকারের কাছে। সরকারি কর্মকর্তারা আমাকে ভয়াবহ কষ্ট দিয়েছে। এই তদন্ত তারা যখন তদন্ত করছিল সেই সময় আমি তাবলীগও করেছি। একদিকে কারাগারে কষ্ট দেওয়া হচ্ছিল, অপরদিকে তিনি তাবলীগ করেন। সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন যে আপনার যুক্তি এবং প্রমাণ শুনে আমি ঈসার মৃত্যুতে আমার বিশ্বাস স্থাপন করলাম। জিহাদ সম্পর্কে তিনি আমার মতামত জিজ্ঞেস করলেন। আমি বললাম যে আমরা শুধু প্রতিরক্ষামূলক বা প্রতিরোধমূলক বা আত্মরক্ষামূলক জিহাদে বিশ্বাসী। দেখুন, তাদের উদ্দেশ্য ছিল আহমদীয় থেকে বিচ্যুত করা, কিন্তু তাদেরকে মানতে হয়েছে অবশেষে। শিকারী নিজের জালে ফাঁসেনি, বরং শিকারী শিকারের জালে ফেসেছে। এই হলো হযরত মসিহ ইসলামের আনিত আকর্ষণীয় শিক্ষা। ইনি লিখছেন যে জামাত সম্পর্কে এবং মিশরে আহমদীয় সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করেছে এই ব্যক্তি। আর জিজ্ঞেস করে যে কেন তবলিগ করো। ইনি বলেন যে আমি নিজে কাউকে তবলিগ করি না, কিন্তু কেউ যদি আমাকে প্রশ্ন করে আমি অবশ্যই তাকে বলবো, কেননা
আহমদি মিথ্যা বলে না। এটি একটি বিশেষত্ব, একটি বৈশিষ্ট্য যা এক আহমদির পরিচয়। পৃথিবীর সর্বত্র মানুষ মিথ্যায় লিপ্ত। আমি পূর্বে খুতবায় বিস্তারিত এ সম্পর্কে আলোকপাত করেছি। অতএব আমাদের স্মরণ রাখতে হবে, প্রত্যেক আহমদের স্মরণ রাখতে হবে যে নিজেদের এই যে একটি মহান বৈশিষ্ট্য, তা কখনো কোনো মূল্যে কোনো আহমদিকে জলাঞ্জলি দেওয়া উচিত নয়, ছাড়া উচিত নয়, ভোলা উচিত নয়। নবাগতরা এসে এই স্ট্যান্ডার্ড সেট করছেন এবং অবিচলতার সাথে এই কথার উপর প্রতিষ্ঠিত যে আমরা মিথ্যা বলবো না, বরং মসিহ মউদের হাতে বয়াতের পর নিজের হৃদয়ে যে পরিবর্তন আনতে হবে তা তখনই সম্ভব যদি প্রতিটি ক্ষেত্রে আপনি সত্যবাদী হয়ে থাকেন এবং প্রতিটি কথা সত্য হয়ে থাকে। এই হলো এক আহমদের স্বতন্ত্র বৈশিষ্ট্য, মান এবং মহিমা, যা ধরে রাখতে হবে যে আহমদি মিথ্যা বলে না। ইনি লেখেন যে পুলিশের কর্মকর্তা বলে যে যদি তবলিগ অব্যাহত রাখো তাহলে বম ব্লাস্টের মিথ্যা অভিযোগে তোমাকে শাস্তি দেব। ইনি বলেন যে আমি ভ্রুক্ষেপ করে না এর প্রতি, বরং ইনি লিখছেন যে আমার স্ত্রীকেও মৌলবীরা বলে তোমার স্বামী তোমাকে ধোঁকা দিয়ে এই জামাতভুক্ত করেছে, কিন্তু তার স্ত্রীও আল্লাহ তালার ফজলে, অর্থাৎ স্ত্রীর ইমানও আল্লাহর ফজলে দৃঢ় ছিল। ইমানের দৃঢ়তার স্বাক্ষর রাখতে গিয়ে বলেন যে আমি তো তার পূর্বে বয়াত করেছি। এই হলো সৎসাহস এবং মহিমা, যা মসিহ মউদের সত্যতা মানুষের যে মসিহ মউদের সত্যতা মানুষকে অধিষ্ঠিত করেছে। আরেক বন্ধুর নাম হলো ওসামা, আলজেরিয়ার অধিবাসী। তিনি বলেন 2 বছর পূর্বেও জামাত সম্পর্কে কিছু জানতাম না। একদিন হঠাৎ করে আমার ছেলে এমটি সম্পর্কে আমার কিছু বলল, কিন্তু আমি হাসি ঠাট্টার ছলে তা উড়িয়ে দিয়েছি। এক সময় পারিবারিক সমস্যা মাথা চাড়াতে তখনই নবীদের জীবনী এবং ধর্মীয় বিষয় নিয়ে চিন্তাভাবনা আরম্ভ করলাম। আপনাদের চ্যানেল দেখেছি, সেটিকে আপাদমস্তক সত্য পেয়েছি। আপনাদের শিক্ষা এবং তফসির শুনে হৃদয় প্রশান্ত হয়। তফসিরে কবির পড়া আরম্ভ করে এবং তবলিগ আরম্ভ করি। বিরোধিতা আরম্ভ হয় তখন অতীত নবীদের জীবনী অধ্যয়ন করি। তো সেই ধরনের বিরোধিতা সেখানেও দেখি যেভাবে মসিহ মউদের হয়ে থাকে, ইত্যাদি ইত্যাদি। ইনি বলেন যে অনুগ্রহপূর্বক আমার বয়াত গ্রহণ করুন। আমি সর্বাত্মকভাবে হুজুরের নির্দেশ মেনে চলার চেষ্টা করব। অদ্ভুত নিষ্ঠা এবং আন্তরিকতার দৃষ্টান্ত তারা স্থাপন করেন। মরক্কোর তৈয়ব সাহেব নিজের ঘটনা বর্ণনা করছেন, যদি বলছেন খ্রিস্টানদের হায়াত চ্যানেল যদি না থাকতো আমি বয়াতের তৌফিক পেতাম না। বিস্তারিত চিত্র তুলে ধরছেন। বলছেন যে আমি বেশ কিছুদিন থেকে এই চ্যানেল দেখে আসছিলাম এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয়ার, মুসলমানদের উত্তর প্রদানে ব্যর্থতা এবং ব্যর্থ নীরবতা দেখে এবং গভীর মর্মযাতনায় ভুগছিলাম, কিন্তু কোনো উপায় ছিল না। হঠাৎ করে একদিন হটবার্ড খুঁজতে গিয়ে এমটি আল আরাবিয়া পেলাম। ইনি আজকাল স্পেনে বসবাস করছেন। ইনি বলছেন সাধারণত আমি হটবার্ড দেখি না, কিন্তু এমটিএতে নবীদের সম্মান, সম্ভ্রম এবং বাইবেলে পরিবর্ধন সংক্রান্ত বিতর্ক শুনে আমি আনন্দিত হলাম এবং ভাবলাম যে আমি আমার হারানো সম্পদ পেয়ে গেছি। কিছুদিন দেখার পর আমি আশ্বস্ত হই, এখন বয়াতের চিঠি পাঠাচ্ছি। এখন এই মৌলবীদের হুদহুদ আর নামলা এবং জিন ইত্যাদি সম্পর্কে হাস্যস্কর তফসির যখন শুনি আমার হাসি পায়, অথচ ইতিপূর্বে এদের এই তফসির শুনেই আমি এদের প্রশংসা করতাম। মরক্কোর আবদুল্লাহ সাহেব বলছেন যে কয়েক মাস ধরে আপনাদের অনুষ্ঠান দেখছি, আপনাদের কোরআনের বিভিন্ন বিষয়ের জ্ঞান, বোধপত্তি এবং গঠনমূলক ইসলামী চিন্তাধারা খুব পছন্দ হয়েছে। এটি জানা কথা যে ঐতিহ্যগত এবং ক্লাসিক্যাল তফসিরে অনেক মন গড়া কথা আছে। যে সমস্ত ভ্রান্ত কথা মানুষের হৃদয়ে বদ্ধমূল হয়েছে, তাতে যুক্তি এবং বিবেক বিরোধী কথা আছে। যেমন জিন সম্পর্কে ধারণা রয়েছে যে জিন মানুষের উপর ভর করে এবং
অশরীরী বা অদেখা কোনো সৃষ্টি, এই কথাগুলো আগে পূর্বেই আমি বিশ্বাস করতাম না। অনেক সময় অনেক দুর্বল আহমদি যারা সঠিক জ্ঞান রাখে না বা জ্ঞান অর্জনের চেষ্টা করে না, বিশেষ করে মহিলাদের ভিতর এমন মহামারী দেখা যায়, গুটিগত হলেও অনেক এমন অজ্ঞ এবং অশিক্ষিত গুটিগত হলেও আমি শুনেছি এইখানেও আছে, তাদের স্মরণ রাখা উচিত। প্রত্যেক বিবেকবান মানুষ এই ধারণাকে রদ করে, প্রত্যাখ্যান করে, এমন অশরীরী জিন বলতে কিছু নেই। তিনি বলেন যে হযরত আদম যে প্রথম মানুষ ছিলেন না, সে সম্পর্কে একদিন আমি আমার উচ্চ পদস্থ কর্মকর্তার সাথে কথা বলি আর বলি যে এই যে ফেরেশতা বলেছে যে মানুষ নৈরাজ্য সৃষ্টি করবে, খুনাখুনি করবে, প্রশ্ন হলো ফেরেশতা মানুষ যদি পূর্বেই না থাকে তাহলে ফেরেশতা কীভাবে জানলো যে এরা রক্তপাত ঘটাবে? আমার উচ্চপদস্থ কর্মকর্তা বললো যে এটি বড় ভয়াবহ একটি দৃষ্টিভঙ্গি, কারো কাছে এমন কথা বর্ণনা করবে না। ইনি বলেন যে হঠাৎ করে আপনাদের চ্যানেলের সাথে পরিচিত হই, তখন কোরআন যে জীবন্ত এবং সমুজ্জ্বল গ্রন্থ সে সম্পর্কে আপনাদের তাফসীর শুনেছি। মহা অনুগ্রহশীল খোদা মির্জা গোলাম আহমদ কাদিয়ানী সাহেবকে প্রেরণ করেছেন এবং আধ্যাত্মিক রহস্যাবলী তার প্রতি এলহাম করেছেন, যেন মানুষের হৃদয়ে যে সন্দেহের স্তূপ আছে তা যেন পরিষ্কার করা যায়, যা বিবেককে বিকল করে রেখেছে, যে কারণে আরব সভ্যতা এবং সংস্কৃতি থেকে অনেক পিছিয়ে আছে, আর অধপতন আর নৈরাজ্যের আর ভেদাভেদের শিকার হয়েছে। ইনি লেখেন যে হুজুর আমার বয়াত কবুল করুন, গ্রহণ করুন, আর জামাত আহমদিয়া ভুক্ত হয়ে আমি গর্ববোধ করছি। ইয়াসির সাহেব ওমান থেকে লিখেছেন। ইয়াসির সাহেব 2011 সনের জুনে লিখেছেন যে দীর্ঘদিন থেকে সত্য সন্ধান করছিলাম, সেই সত্য এখন পেয়েছি আলহামদুলিল্লাহ। মুসলমানদের বর্তমান অবস্থা দৃষ্টে আমার প্রবল বাসনা জাগত হৃদয়ে, যাহায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি উম্মতের উন্নতির জন্য দ্বিতীয়বার আসতেন। একবার চ্যানেল খুঁজছিলাম, হঠাৎ করে এমটিএ দেখার সুযোগ হয়। হযরত মসিহে মউদ আলাইহিস সালামের ছবি দেখে এমন মনে হলো যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ছবি, সেই ছবি হৃদয়ে গেঁথে যায়। একদিন কোনো বন্ধু হযরত মসিহ মউদের আবির্ভাবের কথা উল্লেখ করে এবং দাজ্জালের কথাও, এবং বলে যে এর অর্থ হলো খ্রিস্টান পাদ্রী। প্রথমে এর বিরোধিতা করি, কিন্তু পরে কথা স্পষ্ট হয়ে যায় আমার সামনে। সেদিন রাতে 2টা পর্যন্ত এমটিএ দেখি। জামাত এবং মসিহ মউদের প্রতি ভালোবাসা বৃদ্ধি পেতে থাকে। আল্লাহ তাআলার প্রতি আমি কৃতজ্ঞ যে তিনি সঠিক ইসলামের পথ দেখিয়েছেন এবং তা গ্রহণের সৌভাগ্য দিয়েছেন। ইনি আরও লেখেন যে হযরত মসিহ মউদের বই খলিফা সানির তাফসিরে কবির পড়েছি এবং খুব ভালো লেগেছে। আমাকে লেখেন যে আপনার সাথে সাক্ষাতের গভীর বাসনা রয়েছে, দোয়া করবেন। তো এরা শুধু বয়াতই করছেন না, বরং বয়াতের পর জ্ঞান বৃদ্ধির চেষ্টায় আছেন। তাদের জন্য চিন্তার বিষয় যারা জন্মগত আহমদি মনে করে নিজেদেরকে, আর মনে করে যে আমাদের রক্তে আহমদিয়ত রয়েছে, তাই এখন জ্ঞান অর্জনের বা তাকওয়া এবং পুণ্যের মানকে উন্নত করার কোনো প্রয়োজন নেই। এক ভদ্র মহিলার কথা বলছেন হুজুর এখন, নাম হলো বেরিফান সাহেবা। তার 2 সন্তান রয়েছে, নরওয়েতে থাকেন, কুর্দিস্তানের অধিবাসী। 2006 সনে হঠাৎ করে এমটিএ দেখার সুযোগ হয়। আপনার কথা এবং ইসলামের সঠিক চিত্র যা আপনি তুলে ধরেছেন তা শুনে আনন্দিত হই। পরে এই চ্যানেলের নাম্বার হারিয়ে যায়। হঠাৎ করে 2010 সনে আবার সেই চ্যানেল পাই। আল হেওয়ারুল মুবাশশির চলছিল আপনাদের যুক্তি এবং কোরআনের তাফসীর শুনে প্রভাবিত হই। আর প্রোগ্রামের শেষে মসিহ মউদের ছবি দেখানো হয়। তার সত্যতা সম্পর্কে এক মুহূর্তের জন্য হৃদয় সন্দেহ ছিল না, কিন্তু আক্ষেপ ছিল যে এতদিন তার সম্পর্কে কেন জানতে পারেনি। অবশ্য তার নবী হওয়া সম্পর্কে কিছু সংকোচ এবং সংশয় ছিল হৃদয়ে, কিন্তু জামাতের ব্যাখ্যার কারণে তা দূর হয়েছে। এখন আমি সাক্ষ্য দিচ্ছি যে হযরত মির্জা গোলাম আহমদ আলাইহিস সালামের সত্য ইমাম মাহদী। ইনি আরও লিখছেন, আপনারা ধর্মের যে সেবা করছেন তাকে আমি ঈর্ষা দৃষ্টিতে দেখি এবং এই জিহাদে অংশ নিতে চাই। অনুগ্রহপূর্বক আমাকেও সুযোগ দেন। এটি সেই আকর্ষণীয় এবং সুন্দর জিহাদ যা শিক্ষা হযরত মসিহ মউদ দিয়েছেন। আর
কোরআন এবং হাদিসের জ্ঞানের ভিত্তিতে দিয়েছেন। এই জিহাদকে তিনি এই যুগে পরিচিত করেছেন, যা শুধু পুরুষের জন্যই নয় বরং পুরুষের পাশাপাশি মহিলারাও সেই জিহাদে অংশ নিচ্ছেন এবং নিয়ে থাকেন, বরং অনেক সময় তারা পুরুষদের তুলনায় এগিয়ে, অনেক ক্ষেত্রে পুরুষদের তুলনায় এগিয়ে আছেন এই জিহাদে। হুসাইন মোহাম্মদ সালেহ সাহেবের কথা বলছেন, ইনি আলজেরিয়ার অধিবাসী। ইনি বলছেন, হুজুরকে লিখতে গিয়ে বলেন যে প্রায় 10 বছর পূর্বে ইসলামের কোনো জ্ঞানই আমার ছিল না, শুধু সে প্রথাগত ইসলাম ছাড়া যা সবাই জানে। অনেক জিজ্ঞাসা ছিল, আমার প্রশ্ন ছিল, কিন্তু তা সত্ত্বেও কোরআন পড়তাম এবং বোঝার চেষ্টা করতাম। একদিন টেলিভিশনের সামনে বসে কোনো ধর্মীয় চ্যানেল সন্ধান করছিলাম, হঠাৎ করে MTA পাই, যাতে আল হেওয়ার মুবাশের সম্প্রচারিত হচ্ছিল, যার স্টাইল, বিষয় এবং ধরন আমার ভালো লেগেছে। বিশেষ করে প্রোগ্রামে অংশগ্রহণকারীদের সারা বিশ্ব সম্পর্কে জ্ঞান, বিশেষ করে ইসলামী জ্ঞানের উপর তাদের যে নিয়ন্ত্রণ, তা আমাকে প্রভাবিত করে। তখন থেকে আমি আহমদি, আর আমার আধ্যাত্মিকতা অনেক বৃদ্ধি পেয়েছে। অনেক আরবি এবং ফ্রেঞ্চ বই, পুস্তিকা, পত্রপত্রিকা এবং হুজুরকে লেখেন যে আপনার খুতবা আমার কাছে আছে, তাফসিরে কবিরও ডাউনলোড করে আমি প্রিন্ট করেছি যেন মানুষের সাথে যোগাযোগ সহজ হয়ে যায়। ইনি লেখেন যে বয়াত করতে বিলম্ব করেছে এই জন্য যে আমি নিজেকে আহমদি মনে করতাম, কিন্তু ইমানের জ্যোতি তখনও হৃদয়ে গ্রথিত হয়নি। আমার আশঙ্কা ছিল যে কোথাও বয়াতের অঙ্গীকার যে করেছে তার ব্যত্যয় না ঘটে যায়। তিনি লেখেন, দোয়া করুন আল্লাহ তাআলা যেন আমাকে হেদায়েত দেন, সাহায্য করেন এবং সত্যের উপর অবিচল রাখেন। তো এই হলো সচেতনতা নবাগতদের। অধিকাংশ আমাদের পুরনো আহমদি যারা পুরনো বুজুর্গদের সন্তান, তাদের ভিতরে এই সচেতনতা সৃষ্টি হওয়া উচিত যে বয়াতের অঙ্গীকারকে কিভাবে আমাদের রক্ষা করতে হবে, অঙ্গীকারের উপর কিভাবে প্রতিষ্ঠিত থাকতে হবে। তাহলেই তো আমরা প্রকৃত আহমদি আখ্যায়িত হতে পারি। নাসের সাহেবের কথা হুজুর এখন বলছেন যে ইনিও একজন আরব। বলছেন, 4 বছর পূর্বে আমার ভিতর সত্য সন্ধানের চেতনা সৃষ্টি হয়। আমি সুন্নি, শিয়া এবং ইসনা আশারির মাঝে যেই মুনাজারা বিতর্ক তা দেখেছি। ইসনা আশারি শিয়াদেরই একটি ফিরকা যারা 12 ইমামে বিশ্বাসী। ইনি বলছেন যে এদের ধর্মীয় বিতর্ক এবং মোনাজারা দেখেছে, সুন্নিদের যুক্তি প্রমাণ দৃঢ় মনে হয়েছে। প্রায় 3 মাস পূর্বে দৈবক্রমে MTA এর সাথে আমি পরিচিত হই। জনাব হানি তাহের সাহেব আমার দৃষ্টি আকর্ষণ করেন। জামাতের প্রতি আমার আগ্রহ বৃদ্ধি পায় আর বুঝতে পেরেছি জামাত সম্পর্কে মানুষের মাঝে যে সমস্ত কথার প্রসার হয় তার ভিত্তি জামাতের বিরোধী মৌলবি বা এহসান এলাহির মতো লোকদের বইয়ের উপর। একইভাবে আমাদের সমাজে মৌলবীদের সাথে যারা মতভেদ রাখে তাদের বিভিন্ন ধর্মীয় বিশ্বাস আমাকে দুশ্চিন্তাগ্রস্ত করে, কেননা এখানে কিছু শিয়া আছে, তাদের সাথে মানুষ হাসি ঠাট্টার আচরণ করে। আমি মনে মনে সবসময় এটাই বলতাম যে ধর্মীয় বিষয়ে কাউকে তিরস্কার করা উচিত নয়, কেননা আমাদের পিতামহ শিয়া বা খ্রিস্টান ছিলেন। আর সবসময় আমি বলতাম যে যদি আমি সত্যের উপর হই, অন্যের জন্য দোয়া করা উচিত, তাদের তুচ্ছ তাচ্ছিল্য করা উচিত না বা অহংকার করা উচিত না, কারণ এইটি নবীদের সুন্নাত ছিল। একইভাবে সালফিদের বিশ্বাসকেও আমি সঠিক মনে করি না। আমি নীতিগতভাবে হানি তাহের সাহেব যেই প্রমাণ দিয়েছেন তার সাথে একমত। মুসলিমদের সত্যতার আরও যুক্তি এবং প্রমাণ আমাকে প্রেরণ করুন, আর এটি বলুন যে বয়াতের পর আমার কর্তব্য এবং দায়িত্ব কী, সেই বিষয়ে আমাকে দিক নির্দেশনা দিন। এইভাবে অনেকেই চিঠি লিখছেন। পরের পত্র ইরাকের গরিব মোহাম্মদ সাহেবের। তিনি বলছেন যে প্রায় 3 বছর ধরে MTA দেখছি, গবেষণা করছি, এরপর ইস্তেখারা করেছি। অনেক দিন কোনো স্বপ্ন দেখিনি, ইস্তেখারা অব্যাহত ছিল। একদিন স্বপ্নে কেউ আমাকে বলে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে ডাকছেন। সে ব্যক্তি আমাকে সাথে নিয়ে যায় এবং বলে যে এই তাঁবুতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুসাফা বা করমর্দন করো। তখন আমি এক টিলায় সংস্থাপিত তাঁবুতে রাসূলুল্লাহর সাথে করমর্দন করি। সে ব্যক্তি আবার বলল যে দ্বিতীয় টিলায় গিয়ে, দ্বিতীয় পাহাড়ে গিয়ে রাসূলুল্লাহর সাথে করমর্দন বা মুসাফা করো। আমি স্বপ্নেই আশ্চর্য হই যে দুজন রাসূলুল্লাহ কীভাবে থাকতে পারেন। যাই হোক, আমি দ্বিতীয় টিলায়
সংস্থাপিত তাবুতে রসুলুল্লাহকে দেখি, যদিও তার উচ্চতা ছিল কিছুটা কম। তখন এই স্বপ্ন দেখে আমার বক্ষ উন্মোচিত হয়, আমি বয়াত করতে চাই। সবচেয়ে ভালো আমার যা লাগে তা হলো জামাতের সব দেশ এবং সব জাতির মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে জামাতভুক্ত হচ্ছে। অতএব সারা পৃথিবীকে এক হাতে সমবেত করার যে কাজ যা মুসলিমদের উপর ন্যস্ত ছিল, আজ শুধু জামাতে আহমদিয়াই করছে। আরেক ব্যক্তির নাম হলো খালেদ। ইনি বলছেন যে একদিন একজন আহমদি বন্ধু জামাত সম্পর্কে বলেন যে এরা ভারতে মসিহে মদের আবির্ভাবে বিশ্বাসী, আরও কিছু বিশ্বাসের কথা তুলে ধরেছে। সূচনাতেই আমি আন্তরিক প্রশান্তি পেতে থাকি। এরপর এমটিএ দেখে আমি আশ্বস্ত হই আর সে বন্ধুকে বললাম যে আমি বয়াত করতে চাই। সে আশ্চর্য হয়ে বলল যে তুমি কি পাগল হয়ে গেছো? আমি বললাম যে আমার হৃদয়ে প্রশান্তি বোধ করছে, আমি বয়াত করতে চাই। ইতিপূর্বে শুধু মসিমদের ছবি দেখেই তার সত্যতায় বিশ্বাস স্থাপন করি। এমটিএ থেকে ইসলামের সঠিক চিত্র এবং তফসিরের জ্ঞান লাভ হয় আলহামদুলিল্লাহ। এর কল্যাণে যোগিমামের সন্ধান পেয়েছি। প্রায় 1 বছর পূর্বে স্বপ্নে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, আর হুজুর সাল্লাল্লাহু ইসলাম আমার চেহারায় চুমু খেয়েছেন। এই আদম হুজুর ইসলামের কাছে তার শাসক এবং এই যে শোচনীয় অবস্থা মুসলমানদের তার অভিযোগ করে। ইনি আরও লেখেন যে আপনারা আমার চোখ খুলেছেন, অন্ধকার থেকে বের করেছেন, জাযাকুমুল্লাহ, আল্লাহ তাআলা আপনাদেরকে পুরস্কৃত করুন। আরও লেখেন যে আপনার হাতে আপনার কাছে উপস্থিত হয়ে আপনার হাতে বয়াত করার আমার বাসনা রয়েছে। অনেক ঘটনা আছে। আফ্রিকার একটা ঘটনা বর্ণনা করছি। গাম্বিয়ার আমির সাহেব লেখেন যে বারা অঞ্চলের স্থানীয় প্রেসিডেন্টের তত্ত্বাবধানে তবলিগি অনুষ্ঠান প্রণয়ন করা হয়। এই অনুষ্ঠানের মাধ্যমে এক বন্ধু আলিও কুমারা সাহেবের সাথে যোগাযোগ হয়। আফ্রিকাতে নামের সাথে পেশ লাগিয়ে দেওয়া হয়। আলিও শব্দের অর্থ হলো আলী। জামাতের বিশ্বাস সম্পর্কে তাকে অবহিত করা হয়। প্রায় 2 সপ্তাহ তার সাথে মত বিনিময় হয়। এরপর প্রেসিডেন্ট সাহেব তাকে বলেন যে আপনি আল্লাহ তালার কাছে হেদায়েতের জন্য দোয়া করুন, আমিও আপনার জন্য দোয়া করব। আল্লাহ তালা যা করেছেন তা হলো সেদিন 25 এবং 26 মের দিবাগত রাতে স্বপ্নে দেখেন যে একজন পাগড়ি পরিহিত বুজুর্গ তাকে নিজের দিকে ডাকছেন এবং বলছেন যে এদিকে আসো, হেদায়েত এখানেই রয়েছে। সকালে উঠে তিনি স্বপ্ন বর্ণনা করেন। ইনি বলেন যে বুজুর্গকে আমি স্বপ্নে দেখেছি, তিনি ইমাম মাহদি। তার ছবি তবলিগ চলাকালে যা তাকে দেয়া হয়েছিল, যা তিনি পূর্বেই দেখেছেন, সেই বুজুর্গের সাথেই তার দেখা হয়। তাবলিগ ফর্ম তাকে দেয়া হয়, বলা হয় যে বয়াতের পূর্বে ভালোভাবে পড়ে নেবেন। আলী কুমারা সাহেব বয়াত ফর্ম যখন পড়ার পর তিনি বলেন যে এখন আর আমি অপেক্ষা করতে পারি না। তখনই বয়াত ফর্ম পূরণ করে জামাতভুক্ত হন। এরপর আমির সাহেব আইভরি কোস্ট লেখেন, ওয়াকে অঞ্চলের গ্রাম নেয়াকারায় এক মারাকু অর্থাৎ এমন এক ব্যক্তি যে তাবিজ তুমার করতো, এমন মৌলবি, তার নাম ছিল কোনে ইব্রাহিম, স্বপ্নে দেখে যে এক বুজুর্গ তার সাথে সাক্ষাৎ করেন এবং বলেন যে আমি ঈসা নবী। একদিন সেই ব্যক্তি আহমদিয়া মসজিদে আসে। মসিমদের ছবি দেখে সে বিস্মিত হয় যে ইনি সেই বুজুর্গ যিনি ঈসা নবী হিসাবে নিজের পরিচয় দিয়েছেন। আর সে ব্যক্তি তখনই বয়াত করে আর তাবিজ তোমারের যে তার ব্যবসা ছিল তা ছেড়ে দেয়। এক কথায় এমন অনেক ঘটনা আছে যা থেকে বোঝা যায় যে আল্লাহ তাআলা নেক প্রকৃতির মানুষকে হেদায়েত দিয়ে থাকেন। চরম বিরোধিতা সত্ত্বেও, পথভ্রষ্টকারী বিভিন্ন অপচেষ্টা যা মৌলবীরা করে থাকে তা সত্ত্বেও আল্লাহ তাআলা বিভিন্নভাবে মানুষকে পথ দেখান এবং দেখাচ্ছেন। হযরত মসিহ মউদের বাণী শুনে বা ছবি দেখে এক আকর্ষণ, এক অ্যাট্রাকশন তাদের মাঝে সৃষ্টি হয়। আল্লাহ তাআলার ফজলে
আমরা যে চেষ্টা করছি তার তুলনায় অনেক বেশি উন্নতি এভাবে হচ্ছে। তো তো এটি ঐশিক পরিকল্পনা, যা অবশ্যই পরিপূর্ণতা লাভ করবে, যা পরিপূর্ণ রূপ পাবে। কিন্তু এই উন্নতি জামাতের এদিকেও আমাদের দৃষ্টি আকর্ষণ করে বা করা উচিত যে আহমদিয়ত প্রতিষ্ঠিত হয়েছে, দীর্ঘদিন হয়েছে, বা আমরা তাদের আওলাদ যারা আহমদিয়ত গ্রহণ করেছিলেন পূর্বে, আমরা নিজেদের অবস্থার মাঝে কী পরিবর্তন এনেছি, আমাদের কি করা উচিত, আমাদের আধ্যাত্মিকতার মান কেমন হওয়া উচিত। হযরত মসিহ মাউদ বলেন, যদি পুণ্যের মান তোমাদের অধপতিত হতে থাকে তাহলে চিন্তিত হও, কেননা এইভাবে মানুষ ধীরে ধীরে অধগতির ফলে মানুষ সত্য থেকে অনেক দূরে চলে যায়। বয়াত গ্রহণের পর কি কাজ আমাদের করা উচিত, এটি নিয়ে আমাদের ভাবা উচিত, ভাবতে হবে। কিছু এমন বিষয় যা আমাদের মনোযোগ চায় তা মসিহ মাউদের পবিত্র মুখ থেকে নিঃসৃত ভাষায় আপনাদের সামনে আমি উপস্থাপন করছি। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, শরীয়তের বড় অংশ দুটো দিক আছে শরীয়তের, যার সুরক্ষা হেফাজত করা মানুষের জন্য আবশ্যক। একটি হলো আল্লাহর অধিকার, অন্যটি মানুষের অধিকার। আল্লাহ তাআলার অধিকার কি? আল্লাহর অধিকার হলো খোদা আল্লাহর ভালোবাসা, তার এতাত আনুগত্য, তার ইবাদত, তার তাওহীদ, তার বৈশিষ্ট্য এবং সত্তায় অন্য কাউকে শরীক না করা। আর মানুষের অধিকার হলো ভাইদের প্রতি অহংকার, বিশ্বাসঘাতকতা এবং কোনো প্রকারের জুলুম এবং অত্যাচার বা অন্যায় না করা ভাইদের উপর। অর্থাৎ চারিত্রিক বৈশিষ্ট্যে কোনো প্রকারের ত্রুটি বিচ্যুতি যেন না থাকে। বাহ্যত এগুলো শুধু দুটো বাক্য, কিন্তু এগুলো মেনে চলা অত্যন্ত কঠিন। আজকে এই দায়িত্বই আহমদীদের উপর ন্যস্ত। এই কাজ সহজ নয়। মৌলবীদের মতো প্রস্তুতকৃত হালুয়া আমরা খাবো না, আমাদের আত্মসংশোধনের দিকে আমাদের মনোযোগ দিতে হবে। মসিহ মাউদ বলছেন যে খোদার অনেক বড় অনুগ্রহ যদি মানুষের উপর হয় তাহলে এই দুটো দিক সে মেনে চলতে পারে। তাই সব সময় আল্লাহর কাছে দোয়া করা উচিত, সাহায্য চাওয়া উচিত, কোথাও আমরা পিছিয়ে না যাই, পুণ্যের ক্ষেত্রে আমরা পিছিয়ে না পড়ি, আমরা তাকওয়ার ক্ষেত্রে যেন উন্নতি করতে পারি, খোদার ফজল এবং কৃপাবাড়ি যেন সদা আমাদের সাথে থাকে। তিনি বলছেন যে কারো ভিতর রাগ বেশি থেকে থাকে, তারা হঠাৎ করে খেপে যায়। সে রাগ যখন মাথা চারা দেয় তখন তার হৃদয়ও পবিত্র থাকতে পারে না, তার মুখও পবিত্র থাকে না। মানুষ যখন রেগে যায়, খেপে যায়, ক্রোধান্বিত হয়, মসিহ মাউদ বলছেন তার হৃদয়ে তখন পবিত্র থাকতে পারে না, আর মুখও। এটি আমরা দেখেছি, অনেক সমস্যা, অনেক ঝগড়া বিবাদ, মনোমালিন্য এই কারণে হয়, বা হৃদয়ে হিংসা বা বিদ্বেষ লালন করে এবং আক্রমণ করে, বা এমনভাবে মানুষের উপর আক্রমণ করে বোঝাই যায় না যে এটি কোনো মোমেনের মুখ বা মোমেনের ভাষা হতে পারে। তিনি বলছেন মনে মনে ভাইয়ের বিরুদ্ধে নোংরা ষড়যন্ত্র করে আর মুখে গালি দেয়, আর এরপর হৃদয়ে কিনা এবং বিদ্বেষ লালন করে। কারো ভিতর প্রবৃত্তির কামনা বাসনা ছেয়ে থাকে, রিপুর তাড়নায় সে আল্লাহর সীমা লঙ্ঘন করে। এই সমস্ত দেশের নোংরা ছবি দেখা, নির্লজ্জ কথাবার্তা শোনা, আজে বাজে কাজে লিপ্ত হওয়ার মূল কারণেই এটি, যে হৃদয়ে তাকওয়া বা খোদাভীতি নেই। এটি সেই প্রবৃত্তির তাড়না যা মানুষের উপর ছেয়ে যায়। যুবকদের এ ব্যাপারে বিশেষ করে সাবধান থাকা উচিত। তিনি বলছেন যতক্ষণ পর্যন্ত মানুষের নৈতিক সংশোধন 100% না হবে, সেই কামেলি ঈমান যা নেয়ামত প্রাপ্ত শ্রেণীর অন্তর্ভুক্ত করে মানুষকে, যার যে কারণে প্রকৃত তত্ত্বজ্ঞানের জ্যোতি সৃষ্টি হতে পারে, সেই শ্রেণীর মানুষ অন্তর্ভুক্ত হতে পারে না। তাই বড় চিন্তার বিষয়। একদিকে অঙ্গীকার করছি যে ইমানে উন্নতি করব, মসিহ মাউদ বলছেন যে সেই ইমান সৃষ্টি হতে পারে না যদি এই সমস্ত বদঅভ্যাস থাকে। তাই দিনরাত মসিহ মাউদ বলছেন, তাই দিবারাত্র চেষ্টা এটি হওয়া উচিত যে প্রকৃত একত্ববাদী হওয়ার পর নিজের চরিত্রের সংশোধন আমাদেরকে করতে হবে। এই কথার উপর বিশ্বাস স্থাপন করেছে যে খোদার আমি ইবাদতকারী,
তখন চরিত্রের সংশোধনও আবশ্যক। তিনি বলছেন যে আমি দেখছি যে নৈতিক অবস্থা অত্যন্ত অধপতিত, অথচ তখন চারিত্রিক অবস্থা অনেক উন্নত ছিল, নৈতিক অবস্থা অনেক উন্নত ছিল মসিহ মউদের যুগে। তিনি সেই অবস্থার তুলনায় উঁচু দেখতে চাইতেন। আজকে আমাদের দেখা উচিত যে আমরা কোন অবস্থায় আছি। অধিকাংশ মানুষের ভিতর কুধারণার ব্যাধি চরম সীমায় রয়েছে। ভাইয়ের প্রতি ভালো ধারণা রাখে না, তুচ্ছাতি তুচ্ছ বিষয়ে ভাইদের সম্পর্কে আজে বাজে কথা ভাবে, আর ভাইয়ের প্রতি ভাইকে এমনভাবে দোষারোপ করে যে সেই দোষ যদি যে দোষারোপ করে তার প্রতি আরোপিত হয় সে অত্যন্ত অপছন্দ করবে। তাই প্রধানত আবশ্যকীয় কথা হলো যথাসম্ভব ভাইয়ের প্রতি কুধারণা পোষণ থেকে বিরত থাকবে, ভালো ধারণা রাখতে হবে, কেননা এর ফলে ভালোবাসা বৃদ্ধি পায়, প্রেম প্রীতি বাড়ে এবং সমষ্টিগত শক্তি ও দৃঢ়তা লাভ হয়। এর ফলে অন্যান্য বিষয় যেমন হিংসা, বিদ্বেষ এবং ঈর্ষা থেকে মানুষ মুক্ত থাকে। বিরোধীদের হিংসার অগ্নি তো এমনিতেই বৃদ্ধি পাচ্ছে আমাদের বিরুদ্ধে, কিন্তু নিজেদের মাঝে যদি আমরা এমন অপকর্মে লিপ্ত থাকি তাহলে জামাতভুক্ত থেকে লাভ কি? তিনি আরও বলেন যে আমি আরও দেখি অনেকে এমন আছে যাদের মাঝে ভাইয়ের জন্য বিন্দুমাত্র সহানুভূতি নেই। এক ভাই যদি ক্ষুধায় মারাও যায়, দ্বিতীয়জন সেদিকে মনোযোগ দেয় না বা তার দেখাশোনার জন্য প্রস্তুত নয়, বা ভাই যদি অন্য কোনো সমস্যায় জড়িয়ে যায় তাহলে তার জন্য নিজ সম্পদের একটা অংশ খরচ করা পছন্দ করে না। হাদিস শরীফে প্রতিবেশীর দেখাশোনা এবং তার প্রতি সহানুভূতির শিক্ষা রয়েছে। বরং এতটা বলা হয়েছে, এ পর্যন্ত শিক্ষা রয়েছে যদি মাংস পাকাও মাংসে ঝোল বেশি দেবে যেন তাকেও দিতে পারো। কিন্তু এখন মানুষ শুধু নিজের পেট পালে, ভাইয়ের প্রতি পরোয়াই করা হয় না। প্রতিবেশী বলতে শুধু তাকে বোঝায় না যে ঘরের পাশে বসবাস করে, বরং তোমার ভাইও তোমার প্রতিবেশী, সে 200 মাইল দূরে বসবাস করুক না কেন। আমরা যদি আত্মসংশোধন করি তাহলেই মসিহ মউদের হাতে বয়াত এবং তার জামাতভুক্ত হওয়ার সুবাদে যে দায়িত্ব বর্তায় তা পালনকারী হব। খোদা তাআলা করুন নতুন বয়াতকারীরাও যেন উন্নত মানে অধিষ্ঠিত হতে পারে, আর পুরনো ও অলস আহমদি যারা আধ্যাত্মিকতার উচ্চ মার্গে পৌঁছার কথা ভুলে গেছে তারাও যেন বয়াতের পর নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারে। বয়াতের যে আসল উদ্দেশ্য সেই উদ্দেশ্য যেন আমরা অর্জন করতে পারি। হযরত মসিহ ইসলাম তার প্রেরিত হওয়ার উদ্দেশ্য আর বিরোধীদের বিরোধিতা এবং জামাতের উন্নতি সম্পর্কে এক জায়গায় বলেন, আমার প্রেরিত হওয়ার উদ্দেশ্য দুটোই। মুসলমানদের জন্য হলো প্রকৃত তাকওয়া এবং খোদাভীতি ও পবিত্রতা যেন অর্জিত হয়। মুসলমান শব্দের অধীনে আল্লাহ তাআলা যেমন মুসলমান দেখতে চেয়েছেন তারা যেন তেমনই মুসলমান হয়। আর খ্রিস্টানদের জন্য ক্রুশ ভঙ্গ করা আর তাদের কৃত্রিম খোদার যেন অস্তিত্বই না থাকে, পৃথিবী যেন তাকে ভুলে যায়, সম্পূর্ণভাবে ভুলে যায়, এক খোদার যেন পৃথিবীতে ইবাদত হয়। তিনি বলেন যে আমার এই উদ্দেশ্য এবং লক্ষ্যকে দেখা সত্ত্বেও এরা আমার কেন বিরোধিতা করে, অর্থাৎ বিরোধী, বিশেষ করে মুসলমান বিরোধী। তিনি বলছেন যে আমার মূল উদ্দেশ্য হলো তাকওয়া, খোদাভীতি এবং একত্ববাদ প্রতিষ্ঠা করা। এটি দেখেও এরা কেন বিরোধিতা করে। এদের স্মরণ রাখা উচিত যে কপটতা এবং দুনিয়ার নোংরামের ভিত্তিতে যেই কাজ করা হবে সেই কাজ নিজ বিষে নিজেই ধ্বংস হয়ে যাবে। বিরোধীদের স্মরণ রাখা উচিত যদি আমার ভিতর কপটতা এবং মুনাফিকত থাকতো, আমি যে কাজ করছি তাতে যদি জাগতিক কামনা বাসনার নোংরামের মিশ্রণ থাকতো তাহলে এই বিষয়ে মানুষ নিজেই ধ্বংস হয়ে যায়। মিথ্যাবাদী কি কখনো সফল হতে পারে? তিনি বলেন যে ইন্নাল্লাহ লা ইয়াহদি মান হুয়া মুসরিফুন কাযাব, নিশ্চয়ই আল্লাহ তাআলা তাকে হেদায়েত দেন না যে সীমা লঙ্ঘনকারী এবং চরম মিথ্যাবাদীর ধ্বংসের জন্য তার মিথ্যাই যথেষ্ট। কিন্তু যেই কাজ খোদার প্রতাপ এবং তার রসুলের
কল্যাণ প্রকাশের জন্য, কল্যাণের প্রমাণের জন্য হয়ে থাকে। যে স্বয়ং খোদার হাতে রোপিত চারা হয়ে থাকে তার হেফাজত তো স্বয়ং ফেরেশতা করে থাকে। কে আছে যে একে ধ্বংস করতে পারে? স্মরণ রেখো, আমার জামাত যদি শুধু ব্যবসা হয়ে থাকে তাহলে এর নাম চিহ্ন মিটে যাবে। কিন্তু যদি খোদার পক্ষ থেকে জামাত প্রতিষ্ঠিত হয়, আর এতে সন্দেহ নেই যে জামাত খোদারই পক্ষ থেকে, তাহলে সারা পৃথিবীও যদি বিরোধিতা করে জামাত উন্নতি করবে এবং বিস্তার লাভ করবে, আর ফেরেশতা এই জামাতের হেফাজত করবে। যদি তিনি বলেন, যদি একজনও আমার সাথে না থাকে আর কেউ যদি আমাকে সাহায্য না করে, তাহলে আমার দৃঢ় বিশ্বাস রয়েছে এই জামাত সফল হবে। দেখুন, আপনারা ঘটনাবলী শুনেছেন কীভাবে আল্লাহ তাআলা স্বয়ং এমনটি ঘটাচ্ছেন। এক ব্যক্তিকে বাল্যকালেই এক ব্যক্তির হৃদয়ে এই বিশ্বাস সঞ্চার করেন যে তুমি ইমাম মাহদীর সেনাবাহিনীর অন্তর্ভুক্ত। আর এরপর দীর্ঘদিন পর সে জানতে পারে যে ইমাম মাহদী পৃথিবীতে এসে গেছেন। আর এভাবে আল্লাহ তাআলা স্বয়ং মসিহ মাউদের সাহায্যকারী সৃষ্টি করছেন। এই কথার এটাই অর্থ যে কেউ সাহায্য না করলেও আল্লাহ তাআলা সাহায্য করবেন এবং এই জামাত সফল হবে। তাই আমাদের নিজেদের অবস্থাকে খতিয়ে দেখা উচিত, বিশ্লেষণ করা উচিত। তিনি আরও বলেন যে আমি বিরোধিতার পরোয়া করি না, আমি বিরোধিতার তোয়াক্কা করি না। আমি মনে করি আমার জামাতের উন্নতির জন্য বিরোধিতা আবশ্যক। খোদার কোনো প্রত্যাদিষ্ট এবং খলিফা পৃথিবীতে এসেছেন আর মানুষ তাকে ফুলের মালা দিয়ে বরণ করেছে, এটি কখনো হয়নি। পৃথিবীর অবস্থা বড় দুঃখজনক। এক ব্যক্তি যতই সোজা সহজ সরল প্রকৃতির হোক না কেন, মানুষ তার পিছু ধাওয়া পরিত্যাগ করে না। মানুষ তো আপত্তি করেই থাকে। তিনি বলেন যে খোদার বিশেষ অনুগ্রহ যে আমাদের জামাতের অসাধারণ এবং অলৌকিক উন্নতি হচ্ছে। অনেক সময় 400-500-এর তালিকা আসে বা 10-15টি বয়াতের আবেদনপত্র প্রত্যেক দিন আসে। আর যারা এখানে এসে বয়াত করে তাদের কথা তো ভিন্ন। এটি হযরত মসিহ মাউদের যুগের কথা। আর আমি যেভাবে বিভিন্ন ঘটনা বর্ণনা করেছি, আল্লাহ তাআলা সারা পৃথিবীতে এখন এই ধারা প্রবাহিত করছেন। তার হাতে বয়াতকারীর সংখ্যা প্রতিদিন অনেক সময় 500-এর অধিক এবং অনেক সময় সহস্রে গিয়ে পৌঁছে। আল্লাহ তাআলা নিজ কাজ করে চলেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন। আমরা যে বয়াত এবং জামাতে অন্তর্ভুক্ত হওয়ার সুবাদে যে দায়িত্ব বর্তায়, সেই দায়িত্ব যেন পালনকারী হতে পারি। শেষের দিকে মসিহ মাউদের অত্যন্ত তত্ত্বজ্ঞানপূর্ণ একটি দোয়া আপনাদের সামনে উপস্থাপন করব, যার মাধ্যমে তার হৃদয়ের আন্তরিক বেদনা প্রতিফলিত হয়। তারা কোনো মজলিসে বা অধিবেশনে অজস্র ধারায় ভূমিকম্প ইত্যাদির কথা হচ্ছিল, আজকালও একই অবস্থা। মসিহ মাউদ বলেন যে আমরা এই দোয়া করি যে আল্লাহ তাআলা এই জামাতের সুরক্ষা এবং নিরাপত্তা বিধান করেন। পৃথিবীর সামনে যেন এটি স্পষ্ট হয়ে যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য রসুল ছিলেন, আর খোদার পবিত্র সত্তা সম্পর্কে যেন মানব হৃদয়ে ঈমান সৃষ্টি হয়। যত ভূমিকম্প আসুক, খোদার চেহারা যেন মানুষ একবার দেখতে পায়, আর সেই সত্তার উপর যেন সে ঈমান সৃষ্টি হয়। আল্লাহ তাআলা করুন। আজকালও যেভাবে আমি বলেছি, অজস্র ধারায় যে প্রাকৃতিক দুর্যোগ এবং ধ্বংসযজ্ঞ চলছে তা দেখে পৃথিবী যেন খোদা এবং তার রসুলকে শনাক্ত করতে পারে, আর মুসলমানও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আন্তরিক প্রেমিককে চিনে নিজেদের হারানো ঐতিহ্যকে যেন পুনর্বহাল করতে পারে, আর তৌহিদ বা একত্ববাদ প্রতিষ্ঠার যেন কারণ হয়। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله
ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر